আসসালামু আলাইকুম বাচ্চারা, কি খবর? সবার কেমন আছো? তো কেমিস্ট্রি তোমরা লিটারেলি কেমিস্ট্রি অ্যানালাইসিস কবে দিবেন এটা বলতে বলতে লিটারেলি কি করছো বলো তো, আমার ইনবক্স ভর্তি করে ফেলছো। ভাই বাকি অ্যানালাইসিস বা কেমিস্ট্রি অ্যানালাইসিস কবে দিবেন? তো ফাইনালি কেমিস্ট্রি ফার্স্ট পার্ট নিয়ে আমরা আজকে কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা শুরু করে ফেলি। আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা 24-25-এর কেমিস্ট্রি প্রশ্নগুলা কিভাবে হইছে বা তোমার কিভাবে কোশ্চেন ব্যাংকটা তুমি রিড করলে বা অ্যানালাইসিস করে পড়লে তুমি সামনের দিনগুলোতেও দেখা যাচ্ছে কেমিস্ট্রিতে ভালো করবা। তো এই বিষয় নিয়ে আমরা আজকে এই ভিডিওতে কথা বলবো। আজকে আমরা শুধু একটা জিনিস খেয়াল করব, যে একটা বাচ্চা শুধু যদি কোশ্চেন ব্যাংকের টপিক অ্যানালাইসিস করে পড়ে, তাহলে সে গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষার যে কেমিস্ট্রি ফার্স্ট পার্ট থেকে প্রশ্ন আসছিল সেগুলোর কয়টা উত্তর করতে পারে। কি বললাম? সে কিন্তু পুরা বই মুখস্থ করে ফেলে নাই, বা পুরা বইটা একদম লাইন বাই লাইন ঝরঝরা করে মুখস্থ করে ফেলে নাই, বা ঝরঝর করে বলতে পারে না, বা দেখা যাচ্ছে যে একদম প্রো এক্সপার্ট সব পারে কেমিস্ট্রি, একদম বেসিক পুরা আলট্রা প্রো ম্যাক্স লেভেলের, ওই রকম না। আমি শুধু দেখবো কোয়েশ্চেন ব্যাংকের টপিকগুলো পারে বা কোয়েশ্চেন ব্যাংক ঠিকঠাক মতো অ্যানালাইসিস করে পড়ছে, এরকম বাচ্চা এটা পারে কিনা। চলো আমরা চেক করি। তো প্রথম যে কোশ্চেনটা আছে, আসো দেখি কি বলছে। আসো। তো বলছে কোনটা তাপহারী বিক্রিয়া, তাই না? কি বলছে বলতো, কোনটা তাপহারী বিক্রিয়া। আচ্ছা চলো তো আমরা কোশ্চেন ব্যাংকে দেখি যে কোশ্চেন কি জীবনে আসছিল কিনা, নাকি ইতিহাসে এটা এই টপিকটা প্রথম। সো এটা কোন অধ্যায়ের কোশ্চেন আমরা সবাই জানি, এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তনের কোশ্চেন। ঠিক আছে, আসো আমরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে যাই। যে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে চলে আসছি। এটা তো এবারকারই প্রশ্ন, তাই না? কোশ্চেন ব্যাংকে দেওয়া আছে। তা আমরা দেখি যে এই কোশ্চেনটা আগে কি কোনোদিন আসছিল কিনা, মানে এই নাকি এবারই প্রথম। ঠিক আছে, আসো। এই যে দেখো, নিচের কোনটা তাপহারী বিক্রিয়া? উত্তর কি? N2+O2 = 2NO। দেখো তো, মিলাও তো, মিলে কিনা। সেম কোশ্চিন, সেম। এবং দুইবার আসছে, একবার না, দুইবার আসছে। তাহলে তুমি আমাকে বলো, এই কোশ্চিন কি পারা উচিত নাকি পারা উচিত না? অবশ্যই পারা উচিত। যে বাটা এই কোশ্চিন ঠিকঠাক মতো কোশ্চিন ব্যাংক থেকে পড়ছে, যে সেটা অবশ্যই পারবে টপিক অ্যানালাইসিস করে। আচ্ছা নেক্সট আসো, আমরা এখান থেকে কি দেখবো, পরের কোশ্চিনটা। পরের কোশ্চিনটাতে কি বলছে, কোনটা ক্যান্সার সৃষ্টি করতে পারে। ঠিক আছে, এটা নিয়ে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে। যেমন কি বলা যায়, কয়েকদিন আগে একটা বাচ্চা আমাকে নক দিছিল, ভাইয়া এই কোশ্চিনের টপিকটা আমি তো খুঁজে পাচ্ছি না, বা এই কোশ্চিনটা কোন টপিকের আন্ডারে পড়ে। আসো আমি তোমাকে দেখাই। তোমরা এই যেমন ধরো একটা, আমি এটা কোন অধ্যায় থেকে আসছে, প্রথম অধ্যায় থেকে না? তো আমি প্রথম অধ্যায়ে যাই। আসো। তো প্রথম অধ্যায় কোথায় আছে? প্রথম অধ্যায় একদম প্রথমে নাকি একদম শুরুতে, রাইট? শুরুতে। দেখো কোনটা ক্যান্সার সৃষ্টি করতে পারে, রাইট? যেমন ধরো এই যে দেখো 16 নম্বর কোশ্চিনটা, ধরো কেউ পড়ছে পটাশিয়াম সায়ানাইডের বৈশিষ্ট্য কি, বলবে কি বলতো, অত্যন্ত বিষাক্ত, পড়ে রেখে দিছে। মানে ঠিকই তো আছে, পটাশিয়াম সায়ানাইড অত্যন্ত বিষাক্ত, পড়লাম, উত্তর পড়লাম। এটা আসলে কোশ্চিন ব্যাংক পড়ার নিয়মই হয়নি, কোনো মানে কোনো কিছুই হয়নি, এটা করে কোনো লাভই নেই, বরঞ্চ সময়টা নষ্ট হয়েছে। কাহিনী হচ্ছে তোমাকে এই টপিকটা ভালো করে ক্লিয়ার করতে হবে। তুমি যখন এটার ভিতরে ঢুকতে চেষ্টা করবা, হ্যাঁ, তখন তুমি খুঁজে পাবা কি বলতো, আমজনতা কি করবে, শুধু প্রশ্ন উত্তরটা পুরো রেখে দিবে। আর যারা হচ্ছে একটু অ্যানালাইসিস করে পড়বে, তারা দেখবে টপিকটা কোথায় আছে। তুমি আমাকে বলো তো, এই যে পটাশিয়াম সায়ানাইড বা এই যে বিষাক্ত জিনিসগুলা মানবদেহের উপর কি কি ক্ষতি করে, এই বিষাক্ত জিনিসগুলো তোমার বইয়ে প্রথম অধ্যায়ে কোথায় দেওয়া আছে? এইবার তুমি লাইনে আসছো, কোথায় আছে বলো তো? হ্যাঁ তুমি জানো। এটা আমরা স্ক্যান করে দেখি। আসো, মেডিকেল ওয়ালা কোশ্চিন ব্যাংকের মধ্যে কিন্তু আমরা চাইলে কি করতে পারি বলো তো, এই 16 নম্বর কোশ্চিনটা বইয়ের কোথায় আছে, মানে এই টপিকটা কোথায় আছে, এটা আমরা ডিরেক্ট খুঁজে বের করতে পারি। ঠিক আছে, সেটা আমরা দেখি। তোমরা মোবাইল দিয়ে স্ক্যান করবা। 16 নম্বর কোশ্চিনের ক্ষেত্রে দেখো, 16 নম্বর কোশ্চিন, এই যে 16 নম্বর কোশ্চিন দেখছো, একদম অ্যাকুরেট যে পেজটা আমাদের দরকার ওই পেজটাই কিন্তু, রাইট? আচ্ছা তাহলে কোশ্চেনটা কোথা থেকে হইছে, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, ফেরোসায়ানাইড, হ্যাঁ পটাশিয়াম আয়োডাইড, এই যে এগুলার যে স্বাস্থ্যের প্রতি প্রতিক্রিয়া এখান থেকে, ঠিক আছে, বা এই টপিকটা থেকে হয়েছে। অনেকে বলতে পারো যে ভাই হুবহু তো মিলে না। ভাই হুবহু যদি তুমি মিলাইতে যাও, তাহলে তুমি জীবনও মেডিকেলে কি করতে পারবে না, চান্স পাবা না। মনে রাখতে হবে, মেডিকেলের প্রশ্ন কখনোই হুবহু আসে না, খুব কমই আসে। কিন্তু টপিক প্রচুর রিপিট হয়, টপিক মানে ওই টপিক থেকে প্রশ্ন বারবার আসে। বুঝা গেছে? তাহলে যদি কেউ বলো এই টপিকটা অ্যানালাইসিস করে পড়ে, সে কি পারবে? পারবে। আচ্ছা এই টপিকের কোশ্চেন কি একবারই আসছিল আর কোনোদিন আসে নাই? আসছিল, আমি তোমাকে দেখাই। দেখো, এই যে ধরো আরেকটা কোশ্চেন আসছে, কি বলতো, এই যে দেখো, এটা কোথায়, এই যে দেখো, লিভার সিরোসিস করতে পারে কোনটা। এই কোশ্চেনটাও কিন্তু এই টপিকের আন্ডারে পড়ে, এই কোশ্চেনটাও কিন্তু এটা, এই যে এটা কি মানবদেহের উপর ক্ষতি না? হ্যাঁ, তো এইটা এখন কোথায় আছে? আচ্ছা, এটা হচ্ছে তোমার, আমরা স্ক্যান করি। আসো। তো লিভার সিরোসিসের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি। দেখো বলছে 11 নম্বর কোশ্চেন। দেখো 11 নম্বর কোশ্চেনটা কিন্তু কবির স্যারের বই থেকে আছে, রাইট? এই যে দেখো, কবির স্যারের বইয়ের মধ্যে স্পষ্ট করে বলা আছে। ঠিক আছে, আমরা মেডিকেল ওয়ালা কোশ্চেন ব্যাংকের মধ্যে কিন্তু এটাও অ্যাড করে দিছি। হোয়াট এভার, সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তোমাকে টপিকটা বুঝতে হবে যে কোশ্চেনটা কই থেকে আসছে, দেন ওটা স্টাডি করতে হবে, তাহলে তুমি ভালো করতে পারবা। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা ক্লিয়ার। তাহলে এই কোশ্চেনটা আমরা বুঝতে পারছি। আচ্ছা নেক্সট নেক্সট আমরা কোনটা দেখবো? নেক্সট হচ্ছে তাহলে 1 আর 2 গেল। আচ্ছা আমরা এই 7 নাম্বারটা দেখে ফেলি, যেহেতু এটা চলে আসছে, কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আসলে তো এটা দেখি আছে কিনা কোথাও, মেডিকেলে কোনোদিন আসছিল কিনা, নাকি ইতিহাসে প্রথমবারের মতো আসছে।
এই দেখো, হ্যাঁ, এই যে দেখো কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড, তোমরা তো পড়তে চাও না, তোমরা এই যে 91-92 সালের প্রশ্ন দেখলে তোমরা ছি ছি থু থু এগুলো পড়তে চাও না, এগুলো ভালো লাগে না, তাই না? কেমন বিরক্ত কোশ্চিন, তাই না? এই দেখো এটা কিন্তু চলে আসছে। আবার দেখো তুমি এই যে কোনটার ঘনমাত্রা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, উত্তর একই। এখন প্রাইমারি স্ট্যান্ড শুধু তুমি যদি প্রশ্ন উত্তর পড়ে রেখে দাও কোনো লাভই হবে না, তোমাকে এটা সোর্সটা দেখতে হবে। কত নাম্বার কোশ্চিন? এটা হচ্ছে আমাদের 22 নাম্বার কোশ্চিন। তো আসো আমরা 22 নাম্বার কোশ্চিনটা দেখি বইয়ের কোথায় আছে। 22 নাম্বার কোশ্চিনটা আমরা দেখি, আসো এই 22 নাম্বার কোশ্চিনটা হচ্ছে এই পৃষ্ঠা স্ক্যান করলে আমরা ডিরেক্টলি পেয়ে যাচ্ছি। এই যে প্রাইমারি স্ট্যান্ডার্ড সেকেন্ডারি, মানে কেউ যদি এই টপিকটা পুরোটা পড়ে ফেলে তাইলে তার জন্য খেলা এবার জমে উঠবে। কথা বুঝে গেছে? তাহলে তার জন্য কি হবে বলো? খেলা আলটিমেটলি জমে উঠবে, তাইলে লাভ হবে। ক্লিয়ার? আশা করা যাচ্ছে বুঝতে পারছো কাহিনী কি। অনেকে হয়তো বা 25 বছর স্টুডেন্ট, এখানে আসলে দোষ দিয়ে লাভ নেই। যারা ফার্স্ট টাইমার ওরা তো মানে কি আর বলবো, পরীক্ষা এইচএসসি পরীক্ষা দিয়ে শেষ করলো না, তার আগে দেখা যাচ্ছে কি বলতো মানে মেডিকেল কোচিং শুরু এবং মেডিকেল কোচিং শেষ, তাই না? তো এত অ্যানালাইসিস করবে কই থেকে, কোশ্চিন কই থেকে দেখবে, আমরা যা বলবো তাই তো শুনবে, তাই না? তাই তো হয়তো বা কোশ্চিন অ্যানালাইসিসের ব্যাপারটা অনেকে ক্লিয়ার করে না, বা অনেকভাবে অনেকে জানেই না। অনেকে মনে করে কি প্রশ্ন ব্যাংক মানে শুধু প্রশ্ন ব্যাংকের প্রশ্ন আর উত্তরটা পরে রেখে দেবো, এইটা হয়ে গেল, না, ওটা পরে কোনো লাভই নেই। রাইট? তাহলে এই জিনিসটা ক্লিয়ার? তাহলে এটাকে পারা যাবে? একটা বাচ্চাকে যদি এটা পরে পারবে না? অবশ্যই পারবে। তাহলে এটাও ক্লিয়ার, রাইট? আচ্ছা দেখি প্রথম অধ্যায় থেকে আর কিছু আছে কিনা। এই যে আরেকটা আছে, ঠিক আছে? এই যে কোনটা পরিবেশ দূষণের প্রতীক? পরিবেশ দূষণের প্রতীক এই টপিকস, এটা কোথা থেকে কোন টপিকস থেকে বলো তো? হ্যাজার্ড সিম্বল। দেখি তো হ্যাজার্ড সিম্বল থেকে জীবনের প্রশ্ন আসছিল কিনা, আসো। হ্যাঁ, ধরো একটা বাচ্চা কিচ্ছু পড়ে নেই, মূল বই একদম প্রথম অধ্যায়ের অবস্থা খারাপ, সে যদি কোশ্চিন ব্যাংক ধরে ধরে টপিকগুলো পড়ে গেছে। এই দেখো 9 নম্বর কোশ্চিন, তাই না? তো 9 নম্বর কোশ্চিনটা বইয়ের কোথায় আছে, এই টপিকটা কোথায় আছে, আসলে আমরা স্ক্যান করে দেখি। তো আমরা যদি দেখি এটা কোথায় আছে, 9 নম্বর কোশ্চেনটা একদম এক্সাক্ট চলে আসছে, তাই না? এই যে দেখো বিষাক্ততার মাত্রা, তাই না? এই যে দেখো হাজার সিম্বলের ছক। কেউ কোনো ছেলে বা কোনো মেয়ে যদি এই ছকটা ঠিকঠাক মতো পড়ে যায়, মানে কোনটার কারণে কি কি হ্যাজার্ড, কি কি সমস্যা হইতেছে, কোনটা হ্যাজার্ড সিম্বল কি মিন করে, সে কি প্রশ্ন উত্তর পারবে না? 100 বার পারবে। এখন একটা সমস্যা কি, বাচ্চারা বেশিরভাগ ক্ষেত্রে কি করে যেন অস্পষ্টভাবে ভেগভাবে দৌড়াইতে থাকে। যেমন ধরো একটা বাচ্চা যে দেখতেছে বারবার স্ক্যান করে করে বা টপিক অ্যানালাইসিস করে করে যে ভাই কোশ্চিন তো এই জায়গা থেকে আসে, এই বক্সটা থেকে আসতেছে, এই জায়গাটা থেকে আসতেছে। হ্যাঁ, তুমি ধরো তুমি নিজে দেখতেছো, তোমার ব্রেনের মধ্যে কি জিনিসটা গাঁথবে না? বসবে না? বসবে তো, ঠিক কি না? আর যখন তুমি পুরা পৃষ্ঠা উল্টাইতেছো, ও একবার কি বুঝলাম না, পুরা অধ্যায়টাই তো ইম্পর্টেন্ট, দাগানো লাইনগুলো পড়ি, তো আল্টিমেটলি কিন্তু তোমার মাথার মধ্যে ওইভাবে ইম্পর্টেন্স দিয়ে জিনিসটা গাঁথবে না, বসবে না, তাই না? এই জায়গাটা খুব জরুরি যে আমাদেরকে বুঝতে হবে যে কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, বইয়ের দাগানো লাইনগুলো ইম্পর্টেন্ট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কি আবার পুরা বই মুখস্থ করতে যাবে না, তাহলে চান্সই হবে না, মানে পাশ করতে পারবে কিনা সন্দেহ আছে। তো আলটিমেটলি আমরা দাগানো লাইনগুলোই পড়বো, বাট আমরা আগে কোয়েশ্চেন এর ব্যাংকের মধ্যে টপিকগুলো ধরে ধরে ওগুলো ক্লিয়ার করে নেবো। এরপর আমরা দাগানো লাইন আমাদের সুবিধা মতো সাধ্য মতো পড়বো। তোমার কি মনে হয়, এই যে আমি ঢাকা মেডিকেলে চান্স পাইছি, তোমার কি মনে হয় আমি পুরা বই মানে পুরা বইয়ের দাগানো লাইনগুলোই সব পারতাম? অসম্ভব। এটা কেউ বলতে পারবে না বুকে হাত দিয়ে যে সে দাগানো লাইনগুলোই সব পারে, অসম্ভব। তাহলে কি কি একটা ইউনিক ফিচার যেটা হচ্ছে আমাকে চান্স পেতে এত হেল্প করছে, সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস। আমার কাছে যে প্রশ্ন ব্যাংকটা ছিল, তোমার কাছে যেটা আছে, ওইটার মধ্যে জাস্ট টপ প্রশ্নগুলো গোল দিয়ে দিয়ে প্রত্যেকটা টপিকগুলো খুঁজে বের করো, করে ওইটা আগে ক্লিয়ার করো। ওইটা হইছে, তার মানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো তুমি কভার করে ফেলছো। দেন গো ফর দাগানো লাইন, সিম্পল লজিক, শেষ। কোশ্চিন যদি আসে 80% কোশ্চিন, 90% কোশ্চিন ওখান থেকে আসবে। হ্যাঁ, মেইন সাবজেক্টে যেগুলো আর কি, বুঝা গেছে কথাটা? এখন তোমাদের মধ্যে আবার কিছু মানুষের চুলকানি আছে, ভাই একটা দুটো কোশ্চিন তো এক্সট্রা রাইটার আসছে, ওই আসছে, ওই, ওগুলো চান্স পাওয়ার জন্য লাগবে না। হ্যাঁ, এখন তোমার যদি মনে হয় যে না আমি ভাই টপ 1 থেকে 10-এর মধ্যে ঢুকবো, লাইক আলাদা জিনিস 1 থেকে 50-এর, তাহলে তুমি ভাই সব পড়ো। আর তুমি এখন ওগুলো পড়ে শেষ করতে পারবে না। যারা ওই 1 থেকে 50 বা 1 থেকে 200-এর মধ্যে ঢুকবে, যারা ডিএমসি একদম উপরের দিকে উঠবে, তারা দেখবে আরো 2 বছর আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করছে। কথা বুঝে গেছে? ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে, বা সে অনেক ভালো করে মন বই পড়ে রাখছে। তার আর এই ভিডিওর লজিক এক হবে না। এই ভিডিও কাদের জন্য, কার জন্য? যে একটা সিট পাইতে চাই, তার জন্য, যার একটা মানে একটা চান্স লাগবে খালি, তাহলেই হইছে আমার ভাই, তাই না? বা মোটামুটি উপরের দিকের মেডিকেল, উপরের দিকে মেডিকেলও ভাই এমনি হাজার হাজার স্টুডেন্ট চান্স পাইতে, তাই না? আচ্ছা, তাহলে এটা গেল এখান থেকে। এরপরে আসো, তাহলে এটা আমরা পারবো? পারবো ইনশাল্লাহ। তাহলে এই টপিক্সটা কি আছে বলো, আছে নাকি আছে না? এই যে দেখো, এই যে এক্সেন, তাহলে এটা পাইলাম। ওই সেম হেজার সিম্বল দিয়ে আরেকটা প্রশ্ন করছে যে এই যে কোনটা পরিবেশ দূষণের প্রতীক, সেম কোশ্চিন। আচ্ছা, এরপর আসো আমরা এখান থেকে দেখি, তারপর আসো অন্ত্রের ইমেজিং কাজে কোনটা ব্যবহার হয়, এটা কোন অধ্যায়ের প্রশ্ন বলো তো বাবা? এটা হচ্ছে আমাদের ওই যে তোমাদের সবচেয়ে কি বলা যায় হরর কি, কর্মমুখী রসায়ন, যেটার নাম শুনলে ছি ছি থু থু করতে ইচ্ছা করে না, সেই কর্মমুখী রসায়ন চ্যাপ্টারের প্রশ্ন। আবার কর্মমুখী রসায়নের নাম শুনলে শুনলে কেউ কেউ বলে ভাইয়া কি বললেন, এটা এটা তো কিছুই পারি না। আচ্ছা তুমি আমারে বলো তো, কর্মমুখী রসায়ন থেকে তোমার কি পারা লাগবে, তুমি কি এটা কোনোদিন শুনছো, জানছো ঠিক ঠিক মতো? খালি শুনলেই তোমরা মানে কেমন একটা
কিছুই পারি না। আমার প্রশ্নটা হচ্ছে পারো না ঠিক আছে, বাট টেকনিক্যালি কোশ্চেন ব্যাংকে কোন কোন টপিকগুলো আসছে ওই টপিকগুলো আদৌ দেখছো? এই যে যোগ শুনলে ছি 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 কিছুই পারি না। আরে আগে দেখো কি আসে, তাই না? আবার কালকে শুনলাম একজন বলতেছে ভাই ফিজিক্স তো আমার উইক পয়েন্ট, একাডেমিক থেকে পারি না। তো একাডেমিকে যেগুলো তোমার ম্যাথ দেয় ওগুলা কি বোর্ডে যেগুলো দেয়, যেগুলো হচ্ছে তোমার দাঁত খুলে চলে যায়, এগুলো কি মেডিকেলে দেয় আদৌ? দেখছো কি কোনোদিন? না দেখে ওই যে বলেন না যে কান্না হাসতে চিলের পিছনে দৌড়াইতেছে, তো ব্যাপারটা হইতেছে এরকম আর। রাইট, আগে দেখো জিনিসটা কি আসছে। কর্মবিভাষণ শুনলে ভাইয়া পারি না পারতেন, ওমা তাহলে কেমনে হবে, তাই না? আগে দেখতে তো হবে কি আসছে, কি আসে প্রশ্ন। দেখবা যারা চান্স পাইছে না বেশিরভাগই বা ভালো করছে, ওই এমনি করেই চান্স পেয়ে গেছে। আর তুমি পারি না করতে করতে আসলেই পারো না। হ্যাঁ, একটা জিনিস তখন তুমি আসলে করার চেষ্টা করবা বা ভাববা যে আমাকে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে পারতে হবে। মানে ওই যে বলে না ওয়েল দেয়ার ইজ ওয়ে উইল দেয়ার ইজ ওয়ে, মানে ইচ্ছা থাকলে তোমার উপায় হবে। তোমার যদি ইচ্ছা থাকবে তখন তুমি দেখবা হাজারো ওয়ে বের করবা, এটা করবো, ওইটা করবো, এটা করবো, এটা করবো, এটা করবো, এইভাবে করবো, তাই না? আলটিমেটলি কিন্তু হবে। কিন্তু যখন তোমার মাথার মধ্যে ওই যে ইচ্ছাটাই নেই, পারি না, আমার বেসিক নেই, কর্মমুখী রসায়ন পড়তে আসে বলে বেসিক নেই। বেসিক কই থেকে আসবো কর্মমুখী রসায়নের? রাজীব, টয়লেট ক্লিনার কি তোর বেসিক নাকি? তাই না? যাই হোক, তোর বুয়েটে হইলে হয়তো বা হইতে পারতো, আলাদা জিনিস। বাট তোমার তো এখানে মুখস্থ করতে হবে, তাই না? কিছু জিনিসপাতি। তখন টয়লেট ক্লিনার কি তুমি পরীক্ষা হলে বসে প্রমাণ করবা যে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে টয়লেট ক্লিনার প্রমাণিত? না, তাই না? সেই জিনিসগুলো বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, যেটা গেল এখান থেকে। তাহলে এই যে দেখো বলছে অন্ত্রের ইমেজিং কাজে কোনটা, কোন কোশ্চিন কোন টপিক থেকে বলো। আসো আমরা একটু যাই পরিমাণগত কি বলে কর্মমুখী রসায়ন, তোমাদের এত বিরক্তির একটা চ্যাপ্টার। রাইট, কোথায় আছে বলো তো বাবা এটা? একদম নিচে আসো। এই যে কর্মমুখী রসায়ন চলে আসছে। হ্যাঁ, এটা দেখলেই তোমাদের এই যে তোমার মনে হয় গা শিরশির করতেছে, তাই না? আচ্ছা আসো, হ্যাঁ তোমার যত গা শিরশির করে কোশ্চিন তত বেশি আসে। দেখো, একটা কোশ্চিন, দুইটা কোশ্চিন, তিনটা কোশ্চিন, গত বছর তিনটা কোশ্চিন দিচ্ছে। মানে যেই চ্যাপ্টারগুলো সবচেয়ে পোলাপাই নেগলেক্ট করে, দেখো কেমিস্ট্রি ফার্স্ট পার্টের ফার্স্ট চ্যাপ্টার, দেখো একটু আগে দেখলাম তিনটা। আবার কেমিস্ট্রি ফার্স্ট পার্টের লাস্ট চ্যাপ্টার মানে ১ আর ৫ যেগুলো সবচেয়ে নেগলেক্ট করে, থু থু ছি, কোনো কনসিডারেশন বেস্ট। তারপরে কি কি বলে পরিবেশটা কি বলে পর্যাবৃত্ত ধর্মে, ওয়াও ওয়াও, ইলেকট্রন বিন্যাস, তাই না? তো দিছে কই থেকে? তো কোনো চ্যাপ্টারকে মেডিকেলে নেগলেক্ট করা যাবে না, অন্তত ইম্পর্টেন্ট টপিকগুলো পড়তে হবে। হ্যাঁ, তাগো লাইনগুলো দেখতে হবে। আচ্ছা, তো এখানে দেখো আসো আমরা এটা তো বিগত এবার এই কোশ্চিন যেটা সেটা তা আমরা যেটা দেখবো অন্ত্রের ইমেজিং কাজে কোনটা, এটা একটু আমরা খেয়াল করি। অন্ত্রের ইমেজিং কাজে বেরিয়াম সালফেট, তাই না? তো বেরিয়াম সালফেট সাসপেনশন, তাহলে কোশ্চিনটা কোন টপিক থেকে আসছে বলো? সাসপেনশন। দেখি তো আমরা সাসপেনশন থেকে জীবনের টপিক আসছে কিনা। এই যে দেখো সাসপেনশন, এটা তো আচ্ছা এটা ডেন্টালে। আচ্ছা এখানে আসো, দেখো আমরা এই যে দেখো নিচের কোনটা সাসপেনশন। আর আম জনতা কি করবে, ম্যাঙ্গো পিপল কি করবে বলো? ওই শুধু প্রশ্ন আর উত্তরটা পারে, ও ঠিক আছে সাসপেনশন পড়ছি, ওকে বাই শেষ। জানে না কিন্তু আমার অনেকে আছে মানে কি পরিমাণ ফাঁকিবাজ। ফাঁকিবাজের তো একটা লেভেল থাকে, হ্যাঁ? লেভেল 1 ফাঁকিবাজ, 2, 3, হ্যাঁ? তো লেভেল মানে কোন লেভেলের ফাঁকিবাজ ও করবে কি? ওই যে নিচে ব্যাখ্যাটা আছে না ভাই, পুরা বই পড়ার সময় নেই, এত কি পড়া যায়? এইখান থেকে এই যে এক লাইন আছে না ভাই, এইটা ব্যাখ্যা ওইটা পড়ে রেখে দেব। মানে সে বই লিটারালি খুলতেই চাচ্ছে না। মানে টেক্সট বুকের পরিমাণ তার, মানে টেক্সট বুকের প্রতি তার কি পরিমাণ বিরক্তি আসছে একটা মানুষের, যে টেক্সট বুকটা সে খুলে দেখতেও চায় না যে আসলে এখন আছেটা কি। পরিমাণ ভয়ঙ্কর। তাহলে তুমি কেমনে চান্স পাবা বাবা? চান্স পাবা না তুমি। ঠিক আছে? তুমি যদি মূল বই ভিত্তিক না হও বা মূল বইয়ের কাছাকাছি না যাও, জীবনেও চান্স হবে না। তোমাকে মূল বই টাচ করতেই হবে, ওখান থেকে পড়তেই হবে। রাইট? তা আসো এটা দেখি আমরা কোথায় আছে। তাহলে এই যে দেখো আর্ম ফোর্সের কোশ্চেন, অনেকে তো আবার আর্ম ফোর্সের কোশ্চেন পড়ো না। ঠিক আছে? আর্ম ফোর্সের কোশ্চিন পড়ার ফজিলতকে আমি একটু পর বলতেছি। ঠিক আছে? মানে কোশ্চিনগুলা যে কোন টপিক থেকে কেমনে ঘুরাইছে তুমি জাস্ট অবাক হয়ে যাবা। দেখো ১ম এ মারছে কোন জায়গাতে, ২ জায়গাতে গত বছর। একটা চ্যাপ্টার 1 একটা চ্যাপ্টার 5 এখান থেকে দিছে। একটা ইনসাইট তুমি হয়তো জানোও না। সেকেন্ড টাইমার তুমি হয়তো জানো না এই ঘটছে। আবার তুমি দেখো আর্ম ফোর্সের ২ টা কোশ্চেন আমি তোমাকে দেখাবো। সাসপেনশনের একটা আরেকটা দেখাবো। ঠিক আছে? এই অধ্যায়েরই। আচ্ছা এটার সোর্সটা দেখে আসো। দেখো আসছে আমরা হচ্ছে আ এটা কত নম্বর? ৪ নাম্বার কোয়েশ্চেন দেখো। ১ম এই হচ্ছে সাসপেনশন এবং কোয়াগুলেশন, এই যে টপিকসটা। সাসপেনশন এখানে আছে, তার মানে এই টপিকসটা আমাদেরকে পড়তে হবে। রাইট? আচ্ছা, এটা কি বলতো? সাসপেনশনের সাথে কলওয়ের যে টপিকসটা আছে, ঠিক আছে? ওইটা। ব্রাউনীয় গতি ওইটা। এবং লাস্ট হচ্ছে কি বলতো? এখান থেকে এই যে আরেকটা আছে। এর মানে আমরা এখানে করছি কি সাসপেনশন রিলেটেড যা আছে, ওই টপিকসটা মানে কেউ তো ধরো পুরো বইটা মুখস্থ করে ফেলতে পারবে না, পুরো অধ্যায়টা। অন্তত ওই জিনিসগুলো তুই পড়ে যা। ওইজন্য আমরা সাসপেনশন এবং কলওয়ের রিলেটেড যা লাগবে, টপিকসটা আমরা দিয়ে দিছি। ঠিক আছে? তো এই দেখো সাসপেনশন, এই দেখো সাসপেনশনের সংজ্ঞা, সাসপেনশনের বৈশিষ্ট্য, তাই না? এই যে দেখো সাসপেনশনের ভূমিকা। যন্ত্রের ইমেজিং কাজে বেরিয়াম সালফেট। পাওয়া গেল? কি বুঝা গেছে? এরপরেও দেখবো অনেকে বুঝে নাই। বুঝছো? অনেকে এসে বলবে, "ধুর ভাই এটা তো অনুশীলনী।" ঠিক আছে? আচ্ছা অনুশীলনী হইলে তুমি কি করবা? এবার যে অনুশীলনী থেকে আসবে না, তখন কি করবা? বা আসতেও পারে আমি জানি না। এখন বলবা যে ভাই ভিডিওর কমেন্টে, "ভাই তাহলে আপনি কেমনে জানলেন ব্যাপারটা অনুশীলনী থেকে আসলে আসবে না?" দেখো ভাই একদম অনেস্ট কথা, এটা একমাত্র প্রশ্ন ফাঁস কমিটির সদস্য বলতে পারবে।
এছাড়া কেউ বলতে পারবে না অনুশীলনী থেকে আসবে নাকি আসবে না। আমার দরকার অনুশীলনী আর কোন শিলনী এটা দরকার নেই। আমি কি করব, আমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে টপিক পড়বো, দাগানো লাইন পড়বো, দাগানো তো সব পারবা না শেষ করতে। তারপর কি করবো, অনুশীলনী ঝাড়া মানে ভালো করে আমি দেখে যাব, হয়ে গেল। জাহান্নাম থেকে দিলেও আমি পারবো, চান্স পাওয়ার জন্য যা লাগবে আমার হয়ে গেছে। কথা বুঝে গেছে? তোমাদের মধ্যে ফাঁকিবাজ আছে কিছু, ও মেইন বই পড়বো না, না না অনুশীলনী পড়বো না, অনুশীলনী পড়বো না, না না মেইন বই পড়বো না, এমনি করে এই চিৎকার মতো কাজ করবার করে চান্স হয় না। ঠিক আছে, মানে কিছু তো পড়ো ভাই। তুমি পড়বা না চিৎকার মতো, আরেকজন তো পড়বে কষ্ট করে, কে চান্স পাবে? এই যে রিক্সাওয়ালা ভ্যানালার বাচ্চা কাচ্চারা চান্স পাচ্ছে, ছোট করতেছি না, অবশ্যই সম্মানিত পেশা, কিন্তু কেন চান্স পাচ্ছে? কারণ তারা পড়ে, তারা জিনিসগুলো বুঝে। তোমরা তো আগে কি করো, আগে দৌড়াও বেড়াও যে কোন ভাইয়ের ক্লাস, কোন ভাইয়ের গাইডলাইন। ঠিক আছে, আগে তো তোমাকে যে তোমার বিগত বছরের কোশ্চিনগুলো তোমাকে কি বলে, বা তোমার আসলে কি পড়তে হবে, বা তোমার কতটুকু নিতে হবে, এটা তো আগে ঠিক করতে হবে। তারপর না আমি 100 ক্লাস করে বেড়াই, সেটা আলাদা জিনিস, বা 101 জায়গায় আমি কোর্স করে বেড়াই, সেটা আলাদা জিনিস, তাই না? তাই না? জিনিসগুলোকে বুঝো, ঠান্ডা মাথায় তোমাকে বুঝতে হবে। আগেই হাইপার হয়ে শুধুমাত্র দেখা যাচ্ছে কোনো একটা জিনিস মানে কোনোভাবে পার করে গেলে কিন্তু হবে না, লাভ হবে না, চান্স পাবা না। সব হবে, হ্যাঁ, ক্লাস হবে, কোর্স হবে, মজা হবে, আনন্দ হবে, বিনোদন হবে, চান্সটা হবে না। ঠিক আছে, দেখো, আসো তাই এখানে আসো, এই যে সাসপেনশন, তাহলে এই টপিক্সটা দেখো, সাসপেনশন যদি কেউ ঠিকঠাক মতো পড়ে, সংজ্ঞা, বৈশিষ্ট্য, এই ভূমিকাতে পড়লে এখানে পাওয়া যাবে সে। তাহলে এটা কি সে পারবে? 100 ভাগ পারবে। ঠিক আছে, তাহলে এটাও গেল। আচ্ছা এখানে আসো, কই গেল এটা, সাসপেনশন, তাহলে এটা গেল। তারপরে কি কোশ্চিন করছে, এই অধ্যায়ে আরেকটা প্রশ্ন আছে। দেখো প্রশ্ন করছে যে সোডিয়াম ক্লোরাইডের বৈশিষ্ট্য কোনটা। এইবার তোমাকে আমি সিক্রেটটা বলবো, দেখো মজার বিষয় তোমাকে আমি দেখাই যে এই টপিকটা তুমি খেয়াল করো। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইডের বৈশিষ্ট্য, এটা অনেকে বলবো এটা তো এক্সট্রা ইনফো। সেকেন্ড টাইমার একজন বলতেছে ভাই এটা এক্সট্রা ইনফো, কোন বই থেকে দিছে এখনো খুঁজে পাইনি। সেকেন্ড টাইমার বুঝতে হবে কিন্তু, ফার্স্ট টাইমার না। ঠিক আছে, আচ্ছা আসো আমি তোমাকে দেখাই সোডিয়াম ক্লোরাইডের বই কোথায় আছে, আমরা একটু বের করি। তো এটা কোন টপিকের আন্ডারে, এই যে দেখো, দেখছো ব্রাউনীয় গতি, ব্রাউনীয় গতি তোমার বইয়ে আছে, তুমি কি এটা জানো? এই যে দেখো আনফোর্সে, বেশি না, হ্যাঁ 1991 সালের প্রশ্ন না, 23-24-এর প্রশ্ন। ব্রাউনীয় গতি দেখো, দেখো দেখা যায়, ব্রাউনীয় গতি তোমার বই কোথায় আছে দেখি তো। এই যে আনফোর্স, আনফোর্সের কত নাম্বার, এটা 2 নাম্বার প্রশ্ন। আসলে আমরা একটু স্ক্যান করি, তো 2 নাম্বার প্রশ্নের মধ্যে দেখো, এই যে দেখো, এই দেখো ব্রাউনীয় গতি দেখা যাচ্ছে, ব্রাউনীয় গতি, ব্রাউনীয় গতিহীন, এবং তুমি একটু মিলাও, হ্যাঁ, যে জিনিসগুলো আসলে কি কোশ্চিনটা এখান থেকে আসছে নাকি বংচং এমনি। এই যে দেখো, তুমি মিলাও। হ্যাঁ, আমি তোমাকে এই যে দেখো, দ্রবণ, দ্রবণের মধ্যে সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায়, পাওয়া যায়, সুস্থিত পাওয়া যায়, পাওয়া যায়, ব্রাউনের গতি পাওয়া যায়, পাওয়া যায়, দৃশ্যমান মাধ্যম অদৃশ্য পাওয়া যায়, পাওয়া যায়। এবার কোশ্চিনটা মিলাও। অনেকে শুধু সোডিয়াম ক্লোরাইডটাকে বাংলায় লিখছে, এই যে NaCl আছে এটাকে বাংলায় লিখছে, আর পারে না। এই যে দেখো, দৃশ্যমান, টিন্ডাল ইফেক্ট, মিশ্রণের সুস্থিতি, ব্রাউনের গতি, সবগুলোই পাওয়া যায়। ঠিক আছে, এই এই যে টিন্ডাল ইফেক্ট, তারপরে যে দেখো মিশ্রণের সুস্থিতি, তারপর উদাহরণ কি নিবা তুমি ভাই, কোশ্চিন এখান থেকে হয়েছে একদম হুবাহু, দেখলেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, তাহলে বলো একজন যদি টপিক অ্যানালাইসিস করে এটা কি পারবে? 100 বার পারবে। ঠিক আছে, তো দেখো কত ইন্টারেস্টিং না জিনিসটা। কোশ্চিনটা কিন্তু আনফোর্সের টপিক থেকে, কেউ যদি ঠিকঠাক মতো টপিক অ্যানালাইসিস না করে সে কি এটা পারবে? মানে ওই যে বললাম, যে 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 ধরো মোটামুটি লেভেলে একটু পড়ে যাচ্ছে, বা যে ধরো একদমই কর্মবিভাজন পড়ে নাই, সে একটু করে দেখে যাচ্ছে, সে কিন্তু এটা পারবে। আর যে বান্দা কর্মবিভাজন মানে তো পারিই না, ধরে তার কি পাবে, তুমি আগেই বাদ। ঠিক আছে, আচ্ছা গেল, তাহলে এটা গেল এখান থেকে। আর ও আরেকটা আসছে কর্মবিভাজন, হ্যাঁ। আচ্ছা তাহলে এই যে একটা দেখো, বাঁশ কাকে বলে, একটা এইটা, তারপর একটা কোনটা, অন্ত্র ইমেজিং। ঠিক আছে, আরেকটা কোনটা, এই যে সংগৃহীত দুধের পিএইচ। ভাই দুধ টপিক্সটা থেকে কি মেডিকেল আগে প্রশ্ন, আসো তো দেখি, আসো, টপিক্সটা থেকে মেডিকেল আগে প্রশ্ন আসছে কিনা। হ্যাঁ, আসো আমরা কোশ্চিন ব্যাংকের মধ্যে যাই, আমরা কোশ্চিন ব্যাংকের মধ্যে ঢুকি, একদম শুরু থেকে দেখি। এই দেখো, কোন প্রক্রিয়ায় দুধ থেকে ছানা হয়, আচ্ছা আসছে। দুধে কোন স্যাকারাইড থাকে দেখো, দেখছো, একদম ডিরেক্ট, মানে দুধের বৈশিষ্ট্য মানে আছে না ওখানে, ওইখান থেকেই আসছে। তার মানে দুধ টপিক্সটা থেকে আগেও প্রশ্ন আসছিল, এমন না যে ওটা আসে নাই। তা আসো দেখি তো, এটা যদি আমরা বইয়ে কোথায় আছে খুঁজে বের করি, আমরা সোর্স দেখি, তাহলে কি এটা আমরা পারি কিনা। কত নম্বর প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। আমরা একটু দেখি, তো আমরা যদি কিওয়ার্ডটা স্ক্যান করি, তাহলে আমাদের কত নাম্বার, 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নের মধ্যে কিন্তু একদম ডিরেক্ট, এই যে দুধের বৈশিষ্ট্যগুলা, দুধের উপাদানগুলা, কোনটা কি আর আছে, কোনটা শক্তিগত। ঠিক আছে, এবং তার সাথে কি, এই যে দুধ থেকে মাখন কেমনে তৈরি হতেছে, ঘি কেমনে তৈরি হতেছে, এই টপিকটা। এবং তার সাথে কি বলতো, এই যে দুধ কেমনে সংরক্ষণ করবা। দেখো, একটা টপিক একটা টপিকের সাথে কিভাবে ইন্টারকানেক্ট, দেখছো। তাহলে দেখো, কেউ যদি দুধ টপিক্সটা ভালো করে পড়ে, সে কি এটা পারবে? 100 বার পারবে। দুধ টপিক্স থেকে একবারই আসছে না, এই যে দেখো দুধ থেকে ছানা, এই যে দেখো দুধ। ঠিক আছে, তো কত নিবা? তারপরে এই যে দেখো দুধ এক প্রকার কি, তারপর তুমি আরো আসো এখানে, কত নিবা? হ্যাঁ, যদি ওইটা আলাদা টপিক্স, যাই হোক, তারপর এখান থেকে আসো, ডেন্টালের মধ্যে আসো। আহ, এগুলা তো এই যে দেখো, কোন কার দুধে, এই যে কোনটার দুধে ল্যাকটোজ সবচেয়ে বেশি থাকে, রাইট। দেখো,
মানে তুমি বলো তুই একটা বাচ্চাকে এগুলো পারা উচিত নাকি পারা উচিত না? মানে একটু যদি সদিচ্ছা থাকে, একটু যদি ইচ্ছা থাকে যে ভাই আমি পারবো, পারবো না কেন, কোথায় যাব, পারতে হবেই, আমাকে চান্স পেতেই হবে, সে অবশ্যই পারবে। হ্যাঁ। আচ্ছা, অনেকে আছে আবার শুধু দেখে টেকে রাখে দিবে, তাহলে আবার হবে না, একটু পুইরো মুখস্থ করতে হবে, তো জিনিসগুলো পারতে হবে, তাই না? আচ্ছা, এরপর আসো আর কোনটা, তাও আর দুইটা প্রশ্ন আছে, দুইটার মধ্যে প্রথমটা পিএইচ। ওই যে যে ঘনমাত্রা দেওয়া আছে, পিএইচ কত বলো? এই ঘনমাত্রা দিয়ে পিএইচ নির্ণয়ের অঙ্ক কি মেডিকেলে আসছে কোনোদিন আগে, নাকি এবারই ইতিহাসে প্রথম? বলো বলো। আসো দেখি আমরা, এটা কোন অধ্যায়ের প্রশ্ন বলো তো বাবা? এটা হচ্ছে আমাদের এই যে চতুর্থ অধ্যায়ের প্রশ্ন, তাই না? এখানেই আছে, এই যে চতুর্থ অধ্যায়ের বিগত গাণিতিক সমস্যা, এটা দিয়ে এবার আসছে, দেখি তো ঘনমাত্রা দিয়ে পিএইচ নির্ণয় আগে আসছে কিনা। আসছে। হ্যাঁ, এই যে দেখো, ঘনমাত্রা দিয়ে পিএইচ নির্ণয়, ঘনমাত্রা দিয়ে পিএইচ নির্ণয়, এই ম্যাথ কি আগে আসছে নাকি এবারই ইতিহাসে প্রথম তোমাদের বাসটা দিয়ে ঘনমাত্রা দিয়ে পিএইচ নির্ণয়? আচ্ছা, আসছে তো, তাই না? এই যে পিএইচ এর অঙ্ক আসছে, পিএইচ এর অঙ্ক আসছে, তাই না? এই যে ঘনমাত্রা দিয়ে পিএইচ আসছে, আসছে। তাহলে এই ম্যাথটা কি তোমার পারা উচিত? 100 বার পারা উচিত, না পারলে কেমনে পারবো না, পারতেই হবে, তাই না? তাহলে এটা কি বলে, এটাকে বিগত বছরের প্রশ্ন টপিকের মধ্যে পড়ছে পড়ছে আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো দেখছি সবগুলা কিন্তু তুমি পাইছো, ঠিক আছে? মানে এটা তোমার, মানে ওই যে বললাম না যে তোমাকে পড়ার ইচ্ছা থাকতে হবে, তাহলে তুমি পাবা, আর তুমি যদি হাউতাশ করে বেরো তাহলে লাভ হবে না। আচ্ছা, এরপর আসো আরেকটা দেখি। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে শিক্ষা পরীক্ষা। আচ্ছা আসো, শিক্ষা পরীক্ষা দেখি তো, শিক্ষা পরীক্ষা কত নম্বর অধ্যায়ের প্রশ্ন বলো? অনেকে এটাও জানে না। ঠিক আছে, শিক্ষা পরীক্ষা কোন অধ্যায় আছে বলো তো বাবা? শিক্ষা পরীক্ষা আছে হচ্ছে গুণগত রসায়ন। গুণগত রসায়ন চ্যাপ্টারের মধ্যে ঢুকলেই যে শিক্ষা পরীক্ষাতে এবার আসছে, এই যে দেখো, এই যে 24-25, খুব কোটি কোটি আলোকবর্ষ দূরে যেতে হবে না, 23-24, গত বছরের আগের বছরও আসছে শিক্ষা পরীক্ষা। মানে এই কোশ্চিন কর্তারা বলতেছে প্লিজ ভাই প্লিজ, তাও তুই পার, প্লিজ ফেল করিস না, পাস তো কর। মানে ওরা চাইতেছে তুমি পারো, তুমি তো বলছো না আমি পারবো না, আমি হচ্ছে পুরা মানে কি বলে, কি সব পড়বো কিন্তু কিছুই পারবো না, রাইট? শিক্ষা পরীক্ষা তুমি দেখো, আর আসছে আরো বাবা কত নিবে, এই যে দেখো, এই যে দেখো কোনটা, ফ্লেম টেস্ট, অনেকে বলবে এটা তো ইংরেজি, ফ্লেম টেস্ট মানে কি ভাই? শিক্ষা পরীক্ষা, তাই না? আরো আছে, হ্যাঁ, আরো যে খুঁজলে আরো পাওয়া যাবে, আমি আর না দেখাই। তো দেখো শিক্ষা পরীক্ষা কি তাহলে আছে? ও, শিক্ষা পরীক্ষার এখন টপিকসটা দেখাই দিই, তোমরা নাহলে আবার বই খুঁজে দেখবে না, অন্তত ভিডিও যারা দেখছো ওরা খুঁজে পাবা। এই যে 2 নাম্বার কোশ্চেন কই থেকে আসছে, 1 নাম্বারটা তো গতবার আসছে, 2 নাম্বারটা তো গতবারের আগের বার আসছে, ঠিক আছে? আসো আমি একটু স্ক্যান করে দেখি 2 নাম্বার কোশ্চেনটা বইয়ের কোথায় আছে, রাইট? এই যে, দেখছো? এই জিনিস দেখছো কখনো? এই দেখো, শিক্ষা পরীক্ষা কোবাল ব্লু গ্লাস, এটার ব্যবহারের সুবিধা, শিক্ষা পরীক্ষা কোনটাতে কি কালার দেখায়, খালি চোখে কেমন দেখায়, পাওয়া যায়? তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখলাম বলো? তাহলে আমাদের এটাও ক্লিয়ার, তাহলে এটাও আমরা পেয়ে গেছি তো, সবগুলাই। তাহলে কেমিস্ট্রি ফার্স্ট পার্টের মধ্যে টোটাল কোশ্চেন আসছিল কয়টা? কোশ্চেন আসছিল 9টা, 9টাই কিন্তু আমরা এখান কি বুঝলা, এখান থেকে আমরা কি শিক্ষা পাইলাম, কি বুঝতে পারলাম, যে আমাদেরকে অবশ্যই যে কোনো চ্যাপ্টার পড়তে হলে আগে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে এবং টপিকগুলো পড়ে নিতে হবে, তারপর আমাকে দেখানো লাইনের দিকে আগাইতে হবে, সময় যেহেতু কম। ঠিক আছে, বিশেষ করে ফার্স্ট টাইমারদের জন্য, আর বিশেষ করে যারা একদমই কোনো চ্যাপ্টার পড়োই নেই, ধরোনি, তাদের জন্য। ঠিক আছে, আরেকটা কথা হচ্ছে কনফিডেন্স রাখতে হবে, কখনোই পারি না, হবে না, শেষ, এরকম করা যাবে না। চেষ্টা রাখতে হবে যে আমি পারবো, তখন যখন তুমি বলবা যে আমি পারবো, তখন তোমার ব্রেন, আল্লাহ তোমার এর মধ্যে এই ক্ষমতাটা দিয়ে দিচ্ছে, তখন অটোমেটিক দেখবা মানে বলে না ডটগুলা মিলানো শুরু করবে, খেলা শুরু হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এই পুরা ভিডিও জুড়ে আমি হাসিবুল হাসান শান্ত ভাইয়া তোমার সাথে ছিলাম। আশা করি ভিডিওটা তোমার কাজে লাগছে। ঠিক আছে? আর মেডিকেল ওয়ালার এরকম ভিডিওগুলা মানুষের কাছে মানে সহসা পৌঁছায় না। যেহেতু এটা নাচ গান না, নাটক না, বা খুব ভাইরাল কিছু না। তো যদি তোমার কাছে এটা পৌঁছায় থাকে, তাহলে এটা তোমার জন্য মনে করবা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত। তো আমি চাবো যদি ভিডিওটা তোমার খুব একটু উপকারে আসে থাকে, তাহলে একটা আলহামদুলিল্লাহ কমেন্ট কইরো। আর আশা করি তুমি চান্স পেয়ে এই অ্যানালাইসিসের মাধ্যমে উপকৃত হয়ে আমাকে অবশ্যই জানাবা পরীক্ষা। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।